হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবীর সাথে কাবা শরীফ তওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর পিছনে পিছনে আল্লাহর কাবাকে তওয়াফ করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবে, কাছে দাঁড়িয়ে যাবেন, তত দূর থেকে দেখতে যাবেন। ওখান থেকে দাঁড়িয়ে গিয়ে হাতটাকে বাড়িয়ে দে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুতাজিম কাবা শরীফে দরওয়াজা টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। ও যুবক, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী, আমার পিছনে পিছনে আসো, আমি নবী, আমার সাথে সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মহলটা কাঁদে, আমার মহলটা চাই। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ আদায় করবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের হুকুম হয় না, আল্লাহ পাকের আদেশ হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার মনটা কানে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী আবারও জানিয়ে দিয়েন, আল্লাহ পাকের হুকুম হয় না। বারে বারে যখন আশা করেন, বারে বারে যখন জানিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতটা নাযিল করে দিয়েন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো হুজুর, আমার মনটা কাঁদে, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। নবী বলছেন হুকুম নাই হুজুর আমি পড়ব। বারবার যখন বলে, আল্লাহ পাক আশা ওনার কবুল করে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন। যারা হজ করেছেন বা উমরা করেছে জিজ্ঞাসা করেন, কাবা শরীফকে 7 বার তওয়াফের পরে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজকে বলা হয় আপনার ওয়াজিবুত তাওয়াফ, তওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ। ওমর ফারুক আশা করেছে, আল্লাহ নাযিল করেছে। জোরে বলে। কিতাব এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকেই কবুল করে আল্লাহ নাযিল করেছে। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। কিতাবের নাম আল ইতকান ফি উলুমিল কুরআন। আল ইতকান ফি উলুমিল কুরআন। এই কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। যেটা বলা গেল না, জীবনে 77 বার আমাদের নবী পাকের জিয়ারত পেয়েছে। 35 থেকে 37 বার চামড়ার চোখে একটা হাল তৈরি হয়ে নবী পাককে দেখেছেন। যেটা বলবেন না, বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকসিক। যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ও চিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। কে দেখবে? যে স্বপ্নে দেখবে। এই হাদিস শরীফকে অনেকে বলেন এটা কিয়ামতে নবীকে দেখা। কিয়ামতে তো নবীকে যে দুনিয়ায় দেখেছেন তিনিও দেখবেন, যে দেখেন নাই তিনিও দেখবেন। কিন্তু এই হাদিস শরীফে বলা হচ্ছে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে কি হবে? ফাসায়ারানি ফি ইয়াকসিক, ওয়াচিরে সে আমাকে জাগ্রত অবস্থাতে, মানে এই দেখাটা দুনিয়ায় দেখা। জোরে বলে, তবে একটা হাল তৈরি হয়ে যাবে। যখন নবী পাকের জিয়ারতটা পাবে তখন এই স্বাভাবিক হালে থাকবে না, অন্য হাল তৈরি হয়ে যাবে।
1922 সনে দাদা পীরের খলিফা হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ ফুরফুরা শরীফের 21, 22, 23 জাবানি সাল সবে বসে বসে দাদা পীরের জিকিরের তালিমের মাহফিলে বসে বসে ওনার একটা হাল তৈরি হয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ আমাকে দেখাচ্ছে আজকের মাহফিলে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন। জোরে বলো হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই পাঁচজন সাহাবাকে নিয়ে সরকার দু আলম তাশরীফ এনেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা হাল তৈরি হয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা হাল তৈরি হয়ে গেছে। 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত পেয়েছে। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। তাফসীর জালালাইন শরীফের 15 পারা তাফসীর সূরা বাকারা থেকে নিয়ে সূরা কাহফ মাত্র 40 দিনে করেছে। সুবহানাল্লাহ বললেন না? 15 পারা তাফসীর 40 দিনে করেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রহমাতুল্লাহ, যাদের একটা মশহুর ওয়াকি আগেও আমি বলেছি, আজকে আমি বার হয়েছিলাম বাড়ি থেকে অনেকটা আগে, আসরের নামাজ পড়লাম ওই কুমির মোড়া ডানকুনি পাশে কলাছড়া কুমির মোড়া, ওই কলাছড়া ওখানে আমার দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ হাতের একটা মসজিদ আছে রাস্তার ওখানে আসরের নামাজ পড়লাম। তা গাড়িতে দিনের বেলা এসে কিতাব পড়ে তাফসীর জালালাইন শরীফটা দেখছিলাম, তাফসীরে জালালাইন শরীফটা আজকে দেখছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুর একটা ওয়াকিয়া, হুজুরের একজন খাদেম তানাকে বললে দেখে যে আমার মরণের আগে পর্যন্ত তুমি কাউকে বলতে পারবে না কি হুজুর আজকে আসরের নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বে। আর কি জোরে বলা গেল না? হুজুর আমি যাব। আল্লাহর ওলি হুকুম করে দিলেন, বাবা তোমার উযু আছে, বাবা হুজুর আমার উযু নাই, যা তুমি উযু করে চলে আসো। ও তোমাকে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহর ওলি হুকুম করে দিলেন, ও আমি জালালউদ্দিন আমার হাত থেকে ধরো বাবা, হুজুরের হাত থেকে ধরে বাবা আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ সাথে 27 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ও বাবা করে চোখ দুটি করো বাবা, চোখ দুটি খুলে দেখেছে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ সাথে আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করে হাজরা সুআদে চুমানে আবে জামজাম পার করে আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি জানিয়ে দিয়ে বাবা চলো বাবা বাড়ি থেকে যায় বাবা, না তুমি থাকবে বাবা, আমার এলাকার কিছু মানুষ আছে ওদের সাথে যাবে বাবা, না হুজুর আপনার সাথে যাব, আপনার সঙ্গে শুনে যাব। ও চলো আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম দিয়ে ও বাবা খানে আমার হাতটাকে ধরো বাবা, আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাত থেকে ধরে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে দিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গিয়ে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলে দিয়ে ও বাবা করে চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছে যেখানকার মানুষ বাড়িতে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি কিতাব লিখলেন আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতুন নুজুল, কি জন্য আয়াতটা নাজিল হলো, সময় কি পরিপ্রেক্ষিতে হলো, এর উপরে কিতাবটা হুজুর লিখেছেন।
সব আয়াতে নজুলের পিছনে কিছু কারণ, বেশিরভাগ আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য বিনা কারণে আল্লাহ পাক হুকুম হিসাবে ভালোবাসা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু আয়াতের কারণ, তার মধ্যে ওই আয়াত ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওমরে ফারুক আশা করেছে আল্লাহ পাক খুশি হয়ে নাযিল করেছেন। জোরে বলবেন না। এই যে আমরা নামাজ পড়ি ওয়াজিবুত তাওয়াব, এটা হুজুর আশা করেছেন আল্লাহ আমাদের দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা মাকাম, এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। জানা জামানায় গোটা পৃথিবীর অর্ধেকটাই দিনের আলো পৌঁছে গিয়েছিল। ওনা জামানা মিশর ফতেহ হয়ে গেল, বাইতুল মুকদ্দাস ফতেহ হলো, ইহুদিদের হাত থেকে বাইতুল মুকদ্দাস ছিনিয়ে নেওয়া হলো। কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মিশরের গভর্নর করে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কাছে চিঠি চলে আসলো, হুজুর তখন ইসলামের বিধান ছিল না, এই কাফেরদের বিশ্বাস ছিল এই নীল নদের পানি বন্ধ হয়ে গেলে, এই পানিতে বন্ধ হয়ে গেলে এই নীল নদে একজন মহিলাকে ঘুরিয়ে ওই মহিলাকে কতল করে রক্তটা নীল নদের পানিতে নীল নদে ছড়ানো হতো। নীল নদে ছড়ালে নীল নদের পানি প্রবাহিত হতো। হুজুরকে চিঠি লিখেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চিঠি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার নাই। তুমি যদি নিজের ইচ্ছাই হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর মিশরে পাঠিয়ে দিলেন। নীল নদের হুজুরের চিঠি দেওয়া হলো, আল্লাহ পাকের হুকুম, সেই যে পানি প্রবাহিত হয়েছে আজও পানি চলছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জীবন তামারা কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে থেকে লোক এসেছে, বাইরে থেকে এসে বলছে আপনাদের খলিফার দরবার। সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নয়। আবু কোথা? বাইতুল মালে গিয়ে দেখো, পেতে পারো। বাইতুল মালে গিয়ে খুঁজেছেন, দেখতে পেলেন, পেলাম না তো। তাহলে ওই খাজুরের বাগানে চলে যাও, গিয়ে দেখবে খাজুর গাছের নিচে বালুর উপরে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি আমাদের খলিফা। গিয়ে দেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। কি জীবন তো আমরা কাটিয়েছি। ঈদের দিন যাবেন নামাজ পড়াবেন, খলিফা যাবেন নামাজে, কিতাব এসেছে, হুজুর বার হয়ে দেখছেন জুতোটা ছিঁড়া। বিবিকে বললে ঝরঝর করে বিবি কাঁদছে। কি হলো? হুজুর জুতোটা এতবার সেলাই করা হয়েছে, আর সেলাই করার মতনও জায়গা নাই। আহা, ইসলাম জাহানের খলিফা, ওনার জুতোটা এতবার সেলাই হয়েছে আর জায়গা না। হুজুর খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে চলে গেলেন। জোরে বল, আল্লাহ মাকাম দিয়েছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, তিরমিজি শরীফ আমাদের নবী বলেন ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দ মিন আসহাবি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার ওমরের কাছে যাবে, আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে, এদের দুজনকে তোমরা মেনে চলবে। রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে উসমান, মানাকিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওই বাবের মধ্যে একটা হাদিস এসেছে। হাদিস আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও জওয়ানে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী একটা খাজুরে বাগানের কাছে গেলেন। খাজুরে বাগানের বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন, বাবা বাইরে দাঁড়াও, বাবা কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরে বাগানে চলে গেলেন। কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর কি যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি চেয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ওনাকে ভিতরে আসতে না, ওনাকে ভিতরে ঢুকতে না, সংবাদ করে দিয়ে না। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিয়ে টুকটুক করে যিনি ঢুকেছে উনি অন্য কেউ না, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আবু বকর দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী কি যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ওনাকে ভিতরে আসতে না, ওনাকে ভিতরে ঢুকতে না, ওনাকে সম্মান দিয়ে দাও। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিয়ে দ্বিতীয় নম্বরে দিয়ে ঢুকলে উনি অন্য কেউ না, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আবার অনুমতি নিয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী আবার কি দাঁড়িয়ে গিয়েছে, অনুমতি করেছে নিয়ে আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে বলেন, আল্লাহ নবী হুকুম করে ওনাকে ভিতরে আসতে না, ওনাকে খাজুরের বাগানে ঢুকতে না, সংবাদ করে দিয়ে না। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছে উনি অন্য কেউ না, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাইরে থেকে বলছে ভিতরে ঢুকবো, নবী না দেখেই বলছে আসতে দাও, জান্নাতের সংবাদ দাও। বাশশিরু ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনাটা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনারও নাম ধরে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তুমিও হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী নাম ধরে ধরে বলে দিচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ইদানিং কোথাকারের কে তিনটে ফেসবুকে ওয়াজ ছেড়ে দিল, কে কোথাকারের তিনটে ইউটিউবে ওয়াজ ছেড়ে দিল। ওই যে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দুনিয়া থেকে আল্লাহ নবীকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব, আপনাকে আমি আল্লাহ আবে কাউসারের মালিক করে দিলাম, করে দেব না, করে দিলাম। কাউসারের মালিক নবী। সুবহানাল্লাহ বলেন। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার হাবিব, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আতা করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে কাউসার আমাদের নবী নিজে হাতে করে পানি আমাদের করে পান করাবেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোথাকারের কে উনি বলে দিলেন, নবী নিজেও জানে না। নাম ধরে ধরে সার্টিফিকেট নবী দিচ্ছেন, তালহা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। জুবায়ের ইবনুল আওয়াম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম ধরে ধরে বলছেন। সন্দেহ হয় আপনাদের? সন্দেহ লাগে? আমার ভাইরা বাপজান, জবানের এত জোর তোমার হলো কোথা থেকে? তুমি আমার নবীর শানে বিয়াদবি করলে কার থেকে শিখেছো? উনি যে আমাদের নবী, উনি যে আমাদের জান, উনি যে আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ বললেন না? একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে। হাদিস শরীফের রাবি হলেন হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর হাদিস শরীফের রাবি আমাদের নবী বলে, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাহ, ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল মানে প্রবেশ। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বললেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বললেন না? নবী বলে দিয়েছে জান্নাতে সবার আগে আমি নবী যাব।
তারপরে বলেন ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আমার হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাবে। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি চলে যাবে, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক। তার ভালোবাসার একটা দাম আছে, ভালোবাসাটা বেকার না। আলহামদুলিল্লাহ বলবেন? ভালোবাসার একটা দাম আছে। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, 86 টাকা মুসলিম শরীফের একটা রিওয়ায়াত, হাদিস শরীফের কিতাব এসেছে, দারিমি শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, হাদিস শরীফে এসেছে। আমাদের নবী বলে, আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতে আল্লাহ পাক বলবেন, আইনা মানে কোথায়, হয়া, where are you now, তুমি এখন কোথায় আছো? বলি না আমরা, আরে ভাই তুমি कहां पे हो अभी, বলি না? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতে আল্লাহ পাক বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসার লোকেরা কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করবে, নবী বলেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, কিয়ামত আল্লাহ বলবে, আজ কিয়ামতের ময়দান কোন ছায়া কোন ছেমো কিছুই নেই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছায়া। আল্লাহ পাক কিয়ামতে খুঁজে খুঁজে আরশের ছায়ায় আল্লাহ পাক জায়গা করে দেবে কাদের? যারা আল্লাহ পাকের খাতিরে একে অপরকে ভালোবাসে। ভালোবাসাটা বেকার না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা রিওয়ায়াত আছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলেন, যদি বলবেন সুবহানাল্লাহ, যে যাকে ভালোবাসবে সে তার সাথে, ভালোবাসা বেকার না। সেটা খোদা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমাদের নবী বলেন, ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই যাবে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করেন, বলেন না আমি, যদি হলো না আল্লাহুম্মা আমিন। ভালোবাসা ঠিক করে, প্রেম ঠিক করে, ভালোবাসা ধোঁকা দেবে না। এটা দুনিয়ার মিছিমিছি, দুনিয়ার লোভ লালসার ভালোবাসা না, এটা হলো অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার ভালোবাসা। কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা, বাচ্চাদের, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কি জীবন তারা কাটিয়েছেন, যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। হযরত ওমর ফারুক আমার নবীর সাথে জান্নাতের বাগানে শুয়ে আছে। জোরে বলেন, জোরে বলবেন। কিয়ামত যখন হবে আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে দেবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কুরআন শরীফ ধ্বংস হবে না। কেন? ওটা কালামুল্লাহ, ওটা আল্লাহর কথা। লাহে মাহফুজ আল্লাহ পাক যেটা রেখেছে, কুরআন শরীফ আল্লাহ ধ্বংস করবেন না। কেন? ওটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওটা সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। ঈমান, ঈমান। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিসে মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে এসেছে, আমাদের নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা ইয়ারুযু হাইয়াতু ইলা হুজুরিয়া। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা, যেমন তারুযু হাইয়াতু ইলা হুজুরিয়া, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে ঈমান, ঈমান
আমাদের ঈমানের হেফাজত আল্লাহ রাসূলুল্লাহ দরবারে এনে করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসাটা হলো ঈমান। সেই নবীর দরবারে আল্লাহ ঈমানের হেফাজত। হযরতে ফারুক আযম নবীর পাশে শুয়ে আছে, এটাও একটা ইতিহাস। উনি ফজরের নামাজের ইমামতির জায়গায় দাঁড়ালেন। আহা, আবু লুলু আবু লুলু ফাসিক জাহান্নামী পিছন দিক থেকে ফারুক আযমকে খঞ্জার মেরে দিল। মেহরাবের মধ্যে পড়ে গেলেন। আহা, হুজুরকে ওখান থেকে তুলে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল মুখে। কিতাব এসেছে ওই ফুটো ফুটো ক্ষত জায়গা থেকে পানিটা গড়ে গড়িয়ে চলে যাচ্ছে। আহা, হুজুরকে ঘরে নেওয়া হলো, দুধ দেওয়া হয়েছিল, দুধ পান করে দুধও শরীর থেকে ফুটো ফুটো জায়গা থেকে বার হয়ে যাচ্ছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। নবী বলেছিলেন লোকেদের আলোচনা করলে আমার উমারের আলোচনাটা তোমরা বাদ দিও না। তিনি দুধ গলে গলে চলে যায় ফুটো ফুটো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন। ছেলেকে ডাকতেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ আব্বাজান একটু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, একটু ওনাকে গিয়ে আমার সালামটা দেবে, আর একটু বলবে জীবনে একটু আশা, জীবনে একটু চাওয়া। আহা, আমার নবীর পাশে জায়গাটায় আমি একটু শোবো। সুবহানাল্লাহ বলবেন না, এটা আমার আশা। উনি যদি না বলে আমার জীবনে কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবী পাকের পাশে জায়গাতে ঘুমাতে আমি একটু আশা করেছি। যদি উনি না বলেন মদিনা শরীফের আম কবরস্থানে আমাকে দাফন করে দেবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও চলে গেলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন, সালাম খানা দিয়ে দিলেন। আম্মাজান আব্বাজান পাঠিয়ে দিলেন, সালাম খানা দিয়ে দিয়েছে। আব্বাজান আপনার কাছে অনুমতি চেয়েছে, আব্বাজান আপনার কাছে আশা করেছেন। আব্বাজানের শরীরটা অসুস্থ, তার শরীরটা ভালো নয়। ও আব্বাজান আব্বাজান আশা করে বলে পাঠিয়ে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বাজানের কোনো দুঃখ নয়, আব্বাজানের কোনো কষ্ট নয়, তবে আব্বাজান আশা করে দেন, আব্বাজান সব করে বলে পাঠিয়ে দেন। ও জনগণ, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বাজানকে কি জানিয়ে দাও, তোমার আব্বাজানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জীবনের আশা ছিল, আমার জীবনের চাওয়া ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বাজান যখন এত আশা করে বলে পাঠিয়ে দিয়ে, এত শখ করে বলে দিয়ে আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না, আল্লাহ নবীর পাশে জায়গাতে আমি আয়েশা শোয়ার থেকে তোমার আব্বাজানের ক্ষমানোটাকে বাধাখানা বেশি দিয়ে দিলাম। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বাজানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বাজানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশা ওই জায়গাখানা তোমার আব্বাজানকে দিয়ে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এত আশা করে আমাকে বলেছে আর আমি ওইখানে শোবো না, তবে জীবনের আশা একটা ছিল স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপের কাছে শোবো, বাবা সিদ্দিক আকবর। তবে তোমার আব্বা যখন এত ভালোবেসেই বলেছে আর আমি শোবো না, ওই জায়গাটায় আমি ঘুমাবার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্যটা আমার থেকে বেশি দিয়েছে। তোমার আব্বাকে বলে দাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলো। এর উপরে মুহাদ্দিসরা বড় বড় ইমামরা কিছু কওল কথাও লিখেছে, এটা পিছনে একটা কারণ, ওটা ইহসান ছিল, ইহসান দয়া। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার আমাদের মায়ের নামে জিনা তোহমত দিয়েছে। মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে জিনা তোহমত দিয়েছে।
একবার খবর মদিনা শরীফে ছড়িয়ে গেল নবী আমাদের মাকে নাকি ছেড়ে দেবে। আল্লাহর নবী এই খবরটা ছড়ালো, সত্যি না ছড়িয়ে গেল। আমার নবী তো নিজের থেকে কিছুই করে না, মা পাক কি পাক না ওটা আমার আল্লাহ জানেন না। নবী কেন চুপ করে আছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবের উপর ওহী না করি। আমার হাবিব যা বলে আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চুপ করে আছেন, কিছু বলছেন না। আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিচ্ছে, বেয়াদবতে নবী পাককে আল্লাহ চিনিয়ে দিচ্ছে। হাবিব দেখেন একা কারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবরটা পেয়ে নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদবি মাফ চাই। হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। আহা, এই যে নবী পাকের কাছে আমার মায়ের হয়ে একটু বললেন হযরত ওমর ফারুক, উনি যে আশা করলেন নবীর পাশে শোব, এই ইহসানটা ওই জায়গাটা ছেড়ে মা ওনার জন্য ইহসান দিয়ে দিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কেউ যদি কারোর জন্য ইহসান দেয় তার ওই ইহসানটা ভুলতে নাই, মনোমালিন্য হতে পারে। ইহসান ভুলছেন কেন? ইহসান দয়া দিয়ে দিলেন। হযরত ওমর ফারুকের কবর খোলা হচ্ছে নবীর পাশে, জান্নাত খুঁড়ছে। ওটা তো জান্নাত খোঁড়া হচ্ছে, কবর দাফন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নবী পাক জামাত জন্য দোয়া করে বলেছিলেন হিবরুল উম্মাহ। আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? রাইসুল মুফাসসিরিন, বাহরুল উলুম, ইলমে সাগর, ইলমের দরিয়া, মুফাসসিরদের সরদার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। উনি দেখছেন হঠাৎ করে কাঁধে একটা হাত এসে গেছে, কাঁধে হাত চলে এলো। ঘুরে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাটায় হযরত ওমর ছাড়া কেউ শুতে পারবে, এটা আমি আলী আগে থেকেই জানতাম। আমার নবীর ইশারা ছিল, আমাদের নবীর ইশারা ছিল যে হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে নিয়ে আমি রাসূল ঘুমাবো। এটা নবী পাকের একটা ইশারাও ছিল। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আমাদের জীবনী দেখেন, জীবনটাকে পরিবর্তন করে। ওদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা যদি জীবন থেকে সরাতেই না পারলাম, কিসের নবীর গোলাম বলে দাবি করছে নিজেকে? আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলের তৌফিক দান। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। রিবাবটা দুশো করলে এইটাই আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোবে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোবে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের
মুখেও ডরিলাম জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নামকেও ডরিলাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও আর দৌড়ে থাকিও না হে আশিকে দিদার দাও আর দৌড়ে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নামকেও ডরিলাম তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নামকেও ডরিলাম আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বি মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান মায়েরা মেয়েরা বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন ছেলেরা কেন নামাজ পড়েন মায়া হয় না মায়া যে নবী আমাদের জন্য আজও রাসূলের সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি সেই নবীর ভালোবাসায় সেই নবীর জন্য কি মনটা নরম হয় নামাজের কথা মনে এলো আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বলবেন না সুবহানাল্লাহ নামাজই হয়ে যায় ইদানে আবার আমাদের বাড়ি কিছু কিছু ভাই শুক্রবারে যায় মাঝে মধ্যে যায় এইটু একটু গেঞ্জি পরে দেখবেন ট্রাউজার পরে প্যান্ট পরে ট্যাক্সুট পরে যায় রুকুতে যখন যায় দেখবেন কি অবস্থাটা হয়েছে গেঞ্জিটা চাপে টানে পিঠে উঠে গেছে আর ট্রাউজার প্যান্ট বা ট্যাক্সুট তার কোমরে নাই চাপে চিতরে নেমে গেছে আস্তাগফিরুল্লাহ বলে ওনার নামাজ শেষ ওযু নষ্ট ফরজ তরফ হয়ে গেছে
সেজদায় গেলে দেখবেন কি কঠিন অবস্থা হয়েছে। কেন মসজিদের পরিবেশ নষ্ট করলে? সফরে আছেন, রাস্তায় আছেন, ট্রেনে আছেন, গাড়িতে আছেন, অনেক কিছু মাপ। জুমাটাও শর্ত না। সফরে মুসাফিরের জন্য জুমা যোহর বলে নেন। রোজা যদি অসুবিধে হয় পরে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে। যোহর, আসর, এশা 4 রাকাত ফরজ নামাজটা খালি আল্লাহ খুশি হয়ে মুসাফিরের জন্য কসর করে দিলেন 2 রাকাত। আল্লাহ এত সুযোগ দিলেন। আপনি তো মুসাফির না, বাড়ি থেকে মসজিদে যান একটুখানি গেঞ্জি পরে কেন? যখন আপনি নামাজ পড়েন কাউকে বলবেন তুই একটা আমার ভিডিও বা ছবি করবি, পরে দেখবেন খালি কি হয়েছে। আল্লাহ আমার ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন সব একটা করে গোল জামা করে নেবেন, সুন্দর করে একটা করে গোল জামা করবেন। কলার করবেন না, কলার করবেন না, গোল গলা, গোল গলা, গোল গলা, গোল জামা, গোল জামা, গোল জামা, গোল গলা, কলার না। 1 ঘন্টা 1 বোদাম, 1 বোদাম, 1 বোদাম। আর এই নেট করবেন, এই নেট নিসফুস সাক, হাঁটুর নিচে গাঁট আর হাঁটুর মাঝখানে নিসফুস সাক, এটা করে গোল জামা করে। আপনাদের এই জলসা আমার বড় চাঁদা হুজুর কেবলার হাতে প্রতিষ্ঠিত। কি এলাকার বাপজানেরা, যুবকেরা, এই মক্তব বড় চাঁদা হুজুরের আমার হাতে যে হুজুর কেবলা এই গোল গলা, ঘন্টিওয়ালা, নেটওয়ালা জামা পরতে। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার মুরব্বীরা এরকমই পড়ে, সব গোল জামা করে নেবেন। ইনশাআল্লাহ বলে যদি হতো না ইনশাআল্লাহ বললেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যাবেন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, এটা এক বড় আমি বলি না। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে। কেন মিথ্যা বলবো আপনাকে? কেন মিথ্যা শোনাবো? ফারা পাঞ্জাবিতেও নামাজ আপনি মানে নীতির উপর মজবুত। কে মানলো আমার কি, না মানলো আমার কি, আমি তো মানি। কে মানলো আমার কি, না মানলো আমি তো মানি। এই ভালোবাসা, এই মানা, এই মোহাব্বত তৈরি করে সব একটা করে গোলজামা করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। ছেলেরা নামাজ পড়বে, আমার বোনেরা নামাজ পড়বে। নামাজ পড়ে আমাদের বাড়ির ছেলেগুলি কেন নামাজ পড়ে? মসজিদগুলো বিরাট হয়ে গেছে। কথা বুঝলেন? নামাজ পড়বেন আপনারা। আর ইমামদের মাইনেগুলো একটু বাড়া। 5000 টাকা ইমামদের চলে না, গুনাহ হবে। 5000 টাকা ইমামের সংসারটা চলে না, গুনাহ হবে। ওয়াকাফের টাকা কি আছে না আছে ওটা আপনি দেখছেন কেন? ওরা যদি 1 লাখ দেয় 1 লাখই দেবে, আপনার কি হয়েছে? আপনারা কমিটি থেকে কত দিচ্ছেন? যুবক ছেলেরা যেই গ্রামের ভাইয়েরা এসেছে, আমি ওটাই তো আব্দুল হালিম ভাইকে ডাকলাম, দেখতে পেলাম, পরে এসে বসলাম। যুবক ছেলেরা যারা এসেছে প্রতি মাসে একটা করে বক্স মসজিদে রেখে দেবে। ওতে যুবকরা প্রত্যেক মাসে 100 টাকা করে ফেলে। কত? কমিটি ইমামকে যা দিচ্ছে দিক, 5000 7000 দেওয়া দিচ্ছে, দিক। প্রত্যেক মাসে আপনারা প্রত্যেক গ্রামে মিডিয়াতে শুনছেন, বলে দিচ্ছি প্রত্যেক মাসে 100 টাকা করে বক্সে দেবেন। প্রত্যেক মাসে ওই বক্স খুলবেন, খুলে ওর থেকে আপনারা একটা 5000 হোক, 6000 হোক, 4000 হোক, আলাদা করে একটা ইমামকে দেবেন। খুশি হবেন কে? বলে খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 100 টাকায় বর্তমান 1 লিটার পেট্রোল হয় না। মাসে ফোনের রিচার্জ 1.5 GB নেট না 2 GB নেট এভরিডে, আর অল ইন্ডিয়া আনলিমিটেড কল 28 দিন, 30 দিনও নয়। 28 দিনের রিচার্জ 350 না 450 টাকা হয়ে গেছে। 350 টাকা রিচার্জ কদিনে? 28 দিন। আর প্রত্যেক মাসে 100 টাকা ইমামকে দিতে পারলেন না? সবাই দেবে 100 টাকা। আপনি তো প্রতিদিন চায়ের দোকান আর ওই মশলা খেয়ে, তিরঙ্গা খেয়ে, আপনার কিসব বলেন না, গুটকা খেয়ে, শান্তি খেয়ে, অশান্তি খেয়ে, ফকির খেয়ে, মুসাফির খেয়ে, কত কিসব আছে। এইগুলি আপনি তো প্রতিদিন 50 টাকা খেয়ে উড়িয়ে দিয়ে 5 টাকা করে পিস। দুটো বুক পকেটে থাকে, 3টে ট্যাঙ্কে রেখে দিয়েছে। ওটা কি রিজার্ভ? রাত্রির নাইট কাজ করবে,
মেশিন সেলাই করে ওটা রিজার্ভ ট্যাঙ্কে রেখে দিয়েছে। কি বলে প্রতিদিন মশলা খেতে পেরেছেন 50 টাকা, এক কাপ চা লোকাল দোকানে 10 টাকা, 2 টাকা চা সেদিন আর নাই। লোকাল দোকানে এক কাপ চা খেতে গেলে 10 টাকা লাগে। 10 টাকা চা সারাদিনে 3 কাপ খেলে 30 টাকা হয়ে গেল। সারাদিনে 2-3টে বন্ধু মিলে 100 টাকা চায়ের দোকানে উড়ালো, আর মাসে ওই ইমামটা ওনার জন্য 100 টাকা নজরনা দিতে পারলেন না? ওটা বক্স আলাদা করবে, যুবকরা ওটা দেবেন। কমিটি দিচ্ছে, 5000 7000 দিন, আপনারা 5000 দেন না, কি হয়েছে? গরিব হয়ে যাবে, আল্লাহ বরকত দেবে। ব্যবসার সূত্রে 2 লাখ 4 লাখ 3 লাখ কতজনের কাছে আটকে গেল, 2-3 বছর ঘুরিয়ে 3 বছর পরে বোঝা দেবো না, 3 লাখ নষ্ট হয়ে গেল। 5 লাখ মাছের টাকা শেষ, 2 লাখ 7 লাখ 4 লাখ 3 লাখ ওই বড় কোম্পানিকে ইট দিয়েছিল, এখন বোঝা দেবো না, আর পাবেন আপনি। তাহলে প্রতি মাসে যদি ইমামের জন্য 100 টাকা করে দেন, গরিব হয়ে গেল, ভিখারি হয়ে গেল। ঠিক ঠিক, মাসে তো গাড়ি তেলই ভরতে চলে গেল 1500 টাকা। প্রত্যেক মাসে মোটরসাইকেলটাই তেল ভরেন 1500, আর প্রত্যেক মাসে ইমামকে 100 টাকা দেবেন না? সবাই আপনারা 100 টাকা করে প্রত্যেক কিনারে যুবকগুলো দেবেন, কম করে হলে 100 টাকায় ভাতটাই ফেলে খোলা সিস্টেম করে বক্স, প্রত্যেক কমিটিও দিল, 8-10,000 যা দিল আপনারা দেবেন। দেন না ইমামটাকে মাসে 15,000 20,000 দেন না বেশি করে। আপনার বাচ্চা শখতে বেড়েছে, বাপের হাত তাদের বসিরা টাউনে গিয়ে ওই দামি হোটেলটায়, কাঁচের এসি লাগানো হোটেলটায় মাসে একবার গিয়ে খাবো একটুখানি, হারাম হয় না? আপনার বাচ্চা সকলে নিয়ে গেলেন, 3000 বিল হয়ে গেল, হয় না? 3000 বিল হলো, দামি হোটেলটায় গিয়েছেন। ইমামের বাচ্চাটা তো মনটা লাগে, আব্বা চলো না, আব্বা একটু ঘুরে আসি, আব্বা ইমামকে মাইনে দেন তো 3000, মাইনে দেন তো 5000, যাবে কি করে? একবার ঢুকলে তো 3000 বিল হয়ে গেল। কষ্ট পেয়ে গেলেন, রাগ করলেন। বাংলা আর বিহার, বাংলা আর বিহার এই দুটো জায়গায় ইমামদের মাইনে সবথেকে বেশি, অন্য স্টেটে অনেক বেশি করে দেয়। বাংলা কিছু কিছু জায়গা আছে তাই বেশি বেশি করে, কিন্তু মানে আপনি যদি গড় হিসাব দেখেন এই দুই জায়গায় এই ঠান্ডার সময় আপনার বাচ্চা সকলে যে বসিরহাট টাউনে গিয়ে টাকি বাজারে গিয়ে আপনি বাচ্চাটাকে নিয়ে গেলেন, দামি একটা হাতওয়ালা গেঞ্জি কিনবে, একটা সোয়েটার, একটা জ্যাকেট কিনবে, আপনার বাচ্চা সকলে ইমামের বাচ্চাটার হয় না? আব্বা জ্যাকেট কিনে দাও না, আব্বা ওই চাচার ছেলেটা কিনেছে, দাম তো 1500, দেন তো 7000, 1500 যদি বাচ্চার জন্যই দেবে, মেয়েটাকে কি দেবে? সংসার চলবে কি করে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেন। বলেন আমি জোরে বলবেন আল্লাহুম্মা। দেন না ইমামকে, ইমামকে কেন এত লাঞ্ছিত করছেন? গ্রামের কোটিপতি লোকটাও কি ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার, ঠিক না ভুল বলছি? গ্রামের যিনি সবথেকে ধনী তিনিও পিছনে গিয়ে আল্লাহু আকবার করে না, করে না? মাইনাস 5000, লজ্জা লাগে এগুলি আমাদের, এগুলো আমাদের লজ্জা লাগে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। আল্লাহ ইমামকে আমাদের সুন্দর করে সম্মানে সম্মানিত করার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন। নামাজ পড়বেন ছেলেরা, ভাইরা নামাজ পড়বেন, পরিবর্তন, মা বাপের খিদমত করবেন। যারা জীবন তৈরি করেছে, যারা জীবন তৈরি করে, যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না, জীবন তৈরি করেছে। জীবন তৈরি করলে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানাত হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? 19 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, কি দরজা আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছেন, কি সম্মান আল্লাহ দিলেন। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মানুষ এত হিংস্র হয় কি করে? সাধারণ লোক ভুল বুঝাবুঝিতে ছোট বড় কথা বলে ফেলে, আলেমরাও বিয়াদবি করে কি করে? ঠিক বলছে না ভুল বলছে? সেদিন একটা ভিডিও দেখলাম, একজন আলেম, অন্য ঘরানার আলেম, বিদেশ থেকে পড়ে এসে শুনলাম কি বলতে জানেন? আমার দাদা হুজুর কিবলাকে এলে বাজে বাজে মন্তব্য, ফুরফুরা নাকি ওয়াহাবি। আস্তাগফিরুল্লাহ বললেন না, বলে লকডাউন ফুরফুরার কিয়ামও বন্ধ বলছে। নিজে কত আশিকের রাসূল পরিচয় দিতে চেও না। দাদা হুজুর যদি ওয়াহাবি হয়ে যায়, গোটা পৃথিবীতে সুন্নি আছে বলে বিশ্বাস করা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর যদি ওয়াহাবি, আস্তাগফিরুল্লাহ, জানার জীবনটা আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, নবীর সুন্নাত জিন্দার জন্য কুরবানি দিয়ে দিয়েছেন।
আমাদের কমিটি ভাইদের কি ভুল জানেন, এই যাত্রার ভিডিও দেখে দাওয়াত করে স্টেজে তুলে দেয়, তিনটে ভেজিয়ে গজল বলে দিল, বক্তৃতা দিল, ওর মাথা কাজ করে না। নাম্বার তোমারই আমাদের দাওয়াত নেবেন বসিরহাটে, নব ওকে চেনেন আপনি? ওই বক্তাটাকে চেনে না, দাওয়াত করলেন কেন? যাদের থেকে আমার দাদা হুজুরকে অপমান সুযোগ বাক্য বার হবে, তাদের অষ্টাপে শুনলেন কি করে? যাদের মুখ থেকে বার হয় ফুরফুরা নাকি ওহাবিদের দরবার, বিসমিল্লাহ বলে, ফুরফুরা নাকি ওহাবিদের দরবার। ওহাবি আর ফুরফুরার মধ্যে পার্থক্য, ফুরফুরারা কিয়াম করে, ওহাবিরা করে না, বাকি ফুরফুরা সবই ওহাবি। নাউজুবিল্লাহ বলে। কিছু ভণ্ড বেরালি বার হয়েছে, কবর সেজদা করার পার্টি বার হয়েছে, পীরের পায়ে সেজদা করা কিছু ভণ্ড বেরালি বার হয়েছে। আমি সবাইকে বলিনি, ভুল ব্যাখ্যা করবেন, বুঝতে পারছেন? ওদের জানে জ্বলন লেগেছে, দাদা হুজুরের নাম শুনে বুক জ্বলছে ওদের। ফুরফুরায় দাদা হুজুর শুয়ে আছে, ওদের কথাটাই শেষ কথা হয়ে যাচ্ছে, বাংলায় এত খাটছি আমরা, হচ্ছে না। সেই আবু বকর সিদ্দিকী, আরে খেপা আল্লাহ দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললে। তোমার হিংসা হয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত। আপনি হিংসা করছেন, কই আমি তো আপনাকে হিংসা করিনি, কই আমি তো আপনার পীর কেলে দুটো বাজে শব্দ ব্যবহার করি। আপনি আমার দাদা হুজুরকে বাজে বাজে কথা বলেন, কিন্তু ভণ্ড বেরেলি বার হয়েছে, ভণ্ড বেরেলি কবর সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ, তিনি কিতাব লিখে তাহকিকুল মাসাইল। আমার এই ওয়াজ শুনে অনেকে কমেন্ট করবেন, উম্মতের মধ্যে ফিতনা, আমি লাগাই না তো, কই আমি তো তানা দিলে একটা বাজে শব্দ বলি, যে বিয়াদবি করে তাকে একটু শিখিয়ে দিই, কই তানাদের ভালো গুণ কেন বাজে কথা বলি না তো, বলেছি বলে মনে হয় আপনাদের না, এটা আমার জন্য কাম্য না। আপনি কি ভাবছেন আপনার ওই দলের ওই লোকগুলোর মতন আমারও রুচি? আপনাদের যা শিক্ষা তাই দেখিয়েছেন, আমাদের শিক্ষা তো ওটা না। ফুরফুরা শরীফের শিক্ষা হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে আপনি আশা করছেন যে আমি আপনার দলকে বাজে বাজে বলবো না? ভুল ধারণা আপনার, যা করবেন তাই পাবেন। কেউ যদি পীরকে তুলতে তুলতে নবীর উপরে দেয়, সেটা কাফের। কেউ যদি পীরের সম্মান বাড়াতে বাড়াতে নবীর উপরে দেয়, সেটা কাফের একটা। অন্য নবীদের ইজ্জত আমার নবীর মতন না, অন্য নবীদের সম্মান আমার নবীর মতন না। আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের ইমাম করেছে, আর তুমি তোমার পীরকে তুলতে নবীর উপরে তুলতে, ওটা তো কাফের একটা। বলনা ঠিক বলেছে জি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খুব সাবধান। আখিরি জামানা সব ফিতনা শুরু করে দিয়েছে। ফুরফুরা শরীফের নাম শুনে তো গা জ্বলছে, বলে ফুরফুরা ভণ্ডদের দরবার, বেদাতীদের দরবার। আস্তাগফিরুল্লাহ। মুফতি আযম তাহকিকুল মাসাইল কিতাবে লিখেছেন, আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফতোয়া আমিনিয়া বলে, মেজর হুজুর রাহমাতুল্লাহ ফতোয়া সিদ্দিকিয়া বলে, এমনি সিজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ওটা হচ্ছে হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা, ওটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফির। যদি কেউ আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত মনে করে সিজদা করে, ওটা হলো কাফির। আর এমনি যদি আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সিজদা, ওটা হলো হারাম। আর হারামকে হালাল জানলে সেও বেঈমান, কাফির। বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফের নামে তোমার জ্বলন হয়, এইসব বক্তা কিছু কিছু ঘুরে এদের মুখ থেকে দাদা হুজুরের সম্বন্ধে বেয়াদবিমূলক কথা বলা হয়। যে আমার পীরকে গাল দেয়, তাকে দাওয়াত করেন কি করে? সানাউল্লাহ সিদ্দিকী দাওয়াত করা না করা বড় জিনিস না। আপনি আপনার নীতিতে মজবুত নেই কেন? বন্যা ঠিক না, মজবুত হন। তিনটে ফেসবুকের ভিডিও থেকে গজল বলতে দাওয়াত করে দিলে, দেখবেন ওকে ওর জবান থেকে আমার পীরের সম্পর্কে আদব বার হয়েছে না বেয়াদবি বার হয়েছে। কথা বুঝছেন? তাদের স্টেজে আমাদের তুলনা, আমাদের স্টেজে তারা উঠছে কেন?
এটা কমিটিকে ভাবতে হবে যারা ফুরফুরা শরীফকে বলে ওহাবিদের দরবার। আস্তাগফিরুল্লাহ বললেন না। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, খন্ড বাংলা, কাবুল, কান্দাহার, প্রোটেকশন, এমনকি আরব পর্যন্ত আল্লাহ আমার দাদা হুজুরের মুজাদ্দিদিয়াদের এই বেলায়েত আল্লাহ সৌদি আরব পর্যন্ত আল্লাহ চালিয়ে দিয়েছেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। দাদা হুজুরের জীবনী কিতাব খোলেন, আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ তিনি লিখেছেন দাদা হুজুরের সৌদি আরবের খলিফা ছিলেন হযরতে মাওলানা বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সৌদি আরবের আলেম বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, দাদা হুজুরের সৌদি আরবের খলিফা হযরতে মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, সৌদি আরবের খলিফা দাদা হুজুর। বলেন আল্লামার উলামারা দাদা পীরের জীবনী কিতাব খুলে পড়ে। হুজুরের নামে লোক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দাঁড়িয়ে আছেন, ফারুক আযম আসে, আমার নবী ওনার দিকে তাকিয়ে হাসছেন। নবী পাকের কাছে গিয়ে হুজুর বেয়াদবি মাফ চাই হুজুর, আপনি আমাকে দেখে হাসেন কেন? আমার নবী হেসে হেসে বলছেন, ওমর আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন তুমি যখন আমার কাছে হেঁটে হেঁটে আসো ওই রাস্তায় ইবলিস শয়তান ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি নবী পাক দেখে হাসছি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ওই রাস্তা মারাতো না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে হুজুর আমি কি আপনাকে আত্মসম্মান দেখাতে পারি? নবী পাক শিক্ষা দিলেন কারোর বাড়িতে না বলে যাওয়া উচিত। আপনি না বলে চলে গেলেন, অন্যের মা, অন্যের স্ত্রী, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের দাদি, অন্যের ফুফু, অন্যের খালা বাড়ির মধ্যে কি অবস্থায় আছে আপনি জানেন? রান্না করতে করতে মাথার কাপড়টা একটু সরে গেল, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়ে গেল, না বলে চলে গেলেন। যেই অঙ্গটা আল্লাহ আপনার জন্য দেখাটা শরীয়তে হারাম করেছে আপনি ঘরের মধ্যে গিয়ে ওই অঙ্গ থেকে ফেললেন। নাউজুবিল্লাহ বলে। ওই জন্য কারোর বাড়িতে না বলে যাওয়া উচিত। এখন আর বাড়িতে গিয়ে অঙ্গ দেখতে হয়। আমাদের বাড়ির মেয়েগুলো এত ভদ্র, এত পর্দাশীল হয়ে গেছে, রাস্তায় ঘুরেদের মতন ঘুরছে। কি শুরু হয়ে গেল? আগে বাজারে বিক্রি হতো 3 পিস, মেয়েদের সালোয়ার কামিজ 3 পিস, কি এখন বিক্রি হয় 2 পিস, মানে ওড়না দেয় না। বেকার লাগে না খালি কামাই দিয়ে কি কত বলে না সানাউল্লাহ সিদ্দিক আপনাকে মজাক করতে আসে। আগে 3 পিস বিক্রি হতো, এখন 2 পিস বিক্রি হয়। আমাদের বাড়ির মেয়েগুলি এখন আর ওড়না নাই, নীলও নাই, দড়ি গলায় দড়ি ওড়না হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কিছু কিছু মেয়ে এত নোংরা পোশাক পরে সমাজে ঘোরে, মেয়েগুলির দিকে সমাজের সব থেকে খারাপ ছেলে ওটা দুবারের বেশি 3 বার তাকাতে লজ্জা বোধ করে। চিন্তা করে সমাজকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি। গায়ের অন্য সম্প্রদায়ের লোককে দেখে আমার বিচার করলে হবে না। আমি যে ইসলামের বিধানে বিক্রি হয়ে গেছে আল্লাহ আল্লাহর রাসূলের এই বিধানকে মানব বলে মুসলমান ইসলামের বিধানে চলবো বলে অঙ্গীবদ্ধ হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর বিধানগুলি মানব বলে। ঠিক না ভুল বলছি? আল্লাহ ওয়াহদানিয়াতে ঈমান, আল্লাহর বিধান মানব বলে। সমাজে কিছু কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো পড়া হারাম। সমাজে কিছু কিছু বোরকা বিক্রি হয়, আমাদের বোন মায়েরা মেয়েরা কিছু বোরকা পরে, ওগুলো পরাটা আল্লাহ শরীয়তে হারাম। বোরকা কেন পরে বলে? বোরকা কেন পরে বলে? আমি আসাতে আপনারা বেজার হয়ে গেলেন, এই হুজুরটা আসাতে কষ্ট পেয়ে গেলেন আপনারা, তাহলে রেসপন্সের আশাতে একটু ওয়াজ করি আপনাদের কাছে। বোরকা কেন পরে? পর্দার জন্য। কিসের? পর্দা মানে বোরকা না, পর্দা মানে বোরকা না। বোরকাটা পরলে সহজে মেয়েদের শরীরের অঙ্গগুলি পর্দা হেফাজত হয়। একটা চাদরও যদি শরীরে নেন, অঙ্গগুলো যদি পর্দা হেফাজত করেন, ওটাও পর্দা। আল্লাহ পাকের হুকুম পর্দা করা, বোরকা পরা। কিন্তু বুঝতে পেরেছেন? তবে বোরকাটা পরলে সহজে পর্দাটা হয়। এখন বাড়ির মেয়েগুলো বোরকা কিনছে, স্কিন টাইট, ওটা পরা হারাম। পর্দা করাই হয়েছে শরীরের অঙ্গগুলি হেফাজতের জন্য, আর আপনি বোরকা পরে শরীরের অঙ্গগুলি ভালো করে দেখা পাচ্ছে না। নাউজুবিল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ বললেন না? পর্দা আল্লাহর বিধান, শরীরের
অঙ্গগুলি হেফাজতের জন্য, আর এখন বোরকা পরেছে শরীরের অঙ্গগুলি বেশি করে দেখা পাচ্ছে। এক এক দিন এক একটা বোরকা। এখন আর মেয়েরা সালোয়ার কামিজ কম কেনে, আর বোরকা বেশি কিনছে। এক এক দিন এক একটা বোরকা। আস্তাগফিরুল্লাহ বলে কি শুরু হয়ে গেল? শরীয়ত থেকে মজাক পেয়েছেন আপনি? ইসলামটা কি মজাক পেয়ে গেলেন? টাইট ফিটিং এক একটা ছেলে এমন প্যান্ট পরেছে ও বসে পিচ্ছাপ ইস্তেঞ্জা করতে পারে না। ওই পোশাকটা ওই ছেলেটার জন্য পর আল্লাহ শরীয়তে হারাম। এখানে যদি কোনো ভাই পরে থাকেন, আমি আপনাকে অপমান করার জন্য বলিনি, ভালোবাসায় বলেছি, পরিবর্তন হবার জন্য। মনে হয় আমি আপনাদের অপমান করতে এসেছি? না, আপনি তো আমার ভাই, আমি আপনার ভাই। ইসলাম কাউকে অপমান করে না, ভালো মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু মানুষ এমন প্যান্ট পরেছে, কিছু কিছু যুবক ওরা বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করে, ঠিক না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরিন ক্লিয়ার করে, পানিও নাই না। ওই পোশাকটা পরা আল্লাহ শরীয়তে হারাম। এত টাইট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার ওই ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের বাড়ি বোনগুলোকে বুঝার তৌফিক দান। বলেন আমিন। যদি হলো না আল্লাহুম্মা আমিন। কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো, সেলাই করা তাপ্পি দিয়া। কিছু কিছু জায়গায় চামড়ার তালি দেওয়া থাকতো হুজুরের জামায়। সুবহানাল্লাহ বলে। পোশাক ছিঁড়ে গেলে তালি দেওয়া পরাটা কি সুন্নাত। দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ, উনি জামা তালি দিয়ে সেলাই করে তাপ্পি দিয়ে পড়তেন। জানার মুরিদ কোটি কোটি, সেই লোকটা তালি দেওয়া যাওয়া কেন? আল্লাহর রাসূলের সুন্নাত। আর আমার নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলে, মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আমাদের বাড়ির ছেলেগুনি এই সুন্নতটার উপর এত আমল শুরু করেছে, এখন সুন্নত রেডি বিক্রি হয় দোকানে, কথা বলে না, খালি প্যাকিং খুলে পরে নিলেই হয়ে গেল। এটাই হ্যাঁ বল। ছেলেগুলি ছিঁড়া ছিঁড়া জামা পরে করছে, মানে এই সুন্নাতটা এরা এত পরিমাণ আমল করা শুরু করেছে। মনে হয় আপনাদের, কথা বলে না, ছিঁড়া জামা রেডি বিক্রি হচ্ছে, এখানে ছিঁড়া, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে, প্যান্টের হাঁটুতে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ বলে। ওই পোশাকগুলি কিনে পরাটা গুনাহ। আল্লাহ আমার ভাইগুলিকে গুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর আদর্শই চলবো, কাফেরের আদর্শই কেন চলবো? নবী বলে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দলের অনুকরণ করবে, হাসরটা কিয়ামতে তার সাথে হবে। আপনি কাফের হিরোর মতন সেজেছেন, কাফের প্লেয়ারের মতন সেজেছে, কিয়ামতে ওই কাফের প্লেয়ার আর কাফের হিরোর কাতারে হাসর হবে আপনার। আমি বলিনি, আমার নবী বলেছেন। কেন? যে তাকে ফলো করবে তার সঙ্গে তার হাসর হবে। কাফের হিরো বাঁ হাতে একটা বালা পড়লো, আমাদের ঘরের ছেলেগুলি বালা পরে গেছে, কি রে ওই সিনেমাটা দেখে নাউজুবিল্লাহ বলে পড়েছে। আমাদের বাড়ির ছেলেগুলি কেমন করে চুল কেটেছে, কঠিন অবস্থা, ডান দিকে নাই, বাম দিকে নাই, পিছন দিকে নাই, সামনের দিকে জঙ্গল করেছে। কি খবর? বলে ওই হিরোটা, ওই প্লেয়ারটা কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি জানবেন আপনার হাসরটা কিন্তু ওই কাফেরের সাথেই হবে। কেন? আপনার শরীরটাকে আপনি কাফেরের মতন করে সাজিয়েছেন, নবী পাকের মতন করে সাজাবেন। যদি আমার জীবনটাকে আদর্শটাকে রাসূলুল্লাহর মতন সাজাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতে আমাদের করে আমার নবীর কাতারেই দাঁড় করিয়ে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ফারুক আযম যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তারিখে, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, আমার জিওগ্রাফিতে পড়েছি।
লাইট টেস্ট করে জিওগ্রাফি মালভূমি কেটে সমভূমি লাইট টেস্ট করে আঁকা হয় না গুলো মতে লাবা মদিনা শরীফের বাইরে ফারুক আযম নিজের ওই তালি দেওয়া জামাটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও। এটা নিয়ে গিয়ে যে লাবার সামনে ধরে যে আল্লাহ পাকের হুকুম, ওটা সামনের দিকে আসছে না, এবার উল্টো দিকে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না? ভূমিকম্প হলে জমিনে মারতেন, জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহ পাকের হুকুমে থামো, বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আল্লামা হাতেম আলী বাগদাদী রাহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের খলিফা আল্লামা হাতেম আলী বাগদাদী রাহমাতুল্লাহ বাংলাদেশের জমিনে শুয়ে আছে। কি ভাবছেন দাদা হুজুর কিবলাকে? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। দাদা হুজুরের খলিফা কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। উনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বক্সিবাজার মসজিদে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বলে ফেললেন, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে, আল্লাহ প্রত্যেকবার আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের নাজমুস সাহাদা সিদ্দিকী ন হুজুর কিবলাকে আমি দেখেছি, তিনি আমার নবী পাকের পিছনে বসে আছেন। যদি বলা গেল না সুবহানাল্লাহ। কি ভাবছেন আপনি দরবারকে? কেন বিয়াদবি করছেন? আমি খারাপ, দূরে চলে যান। দরবারে দুর্নাম করলেন কেন? এই হুজুরটা বাদে মানলেন না। দাদা হুজুর তো মানেন আপনি, পাঁচ হুজুর তো মানেন আপনি, আমার আব্বাজান আমার চাচাজান মুরব্বি হুজুরগুলিকে তো মানেন। আমি খারাপ, আমার আরো 5টা 10টা ভাই তো ভালো, তাদের তো মানেন। হুজুরটা যদি খারাপ হয় নাই মানলেন আমাকে, এতে তো আমার দুঃখ নাই, কষ্ট নাই তো আমার, খারাপ বলেই তো মানে কথা বলে না, বাজে বলেই তো মানেন, নাই মানলেন। কিন্তু আমাকে আপনি ঢাল করে দরবারের দুর্নাম, এগুলো কষ্ট দিয়ে দেয়। দাদা হুজুরের খলিফা প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ থেকে এটা ওয়াকিয়া এসে আল্লামা হিন্দ হুজুর কিবলা দাদা পীরের কারামতের জায়গায় উনিও বর্ণনা করেছেন। খুলে দেখবেন না, যে মনি কিতাব তাহলে এক্ষুনি খুলে এনে দেখেন, কারামত পড়তে পড়তে দেখেন পেয়ে যাবে। একজন সৈয়দ সাহেব, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে বাড়ি। উনি থাকতেন আমাদের ভারতের হায়দ্রাবাদে। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। কোন এক রাতে স্বপ্ন দেখছেন সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে দিয়ে, তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জান যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাককে স্বপ্ন দেখেন, নবী বলে এই জামানার মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ বলবেন না, এই জামানার মুজাদ্দিদ 40 বছর বয়স হয়ে গেল। ও জওয়ানকে, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবিরা, আল্লাহর নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দূরে দূরে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ লাগায়ে এনেছেন। আল্লাহ নবী তাশরীফ লাগায়ে এনেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির ওই উঁচু জায়গায় সরকার আলমের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের বংশধর, সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে ধরে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও মুহাম্মদ সিদ্দিক আকবরের বংশধর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জামানার আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তরফ খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক স্বপ্নে জামা পরালেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো
সে আমি নবী আমাকেই দেখলো, সত্যি দেখলো। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? নবী পাক সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার দাদা পীরকে জামা পরাচ্ছেন আর বলছে এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি ভালাই আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবেন। জীবনে থাকলে কোনি খুলে পড়েন, আল্লামা হিন্দ হুজুর লিখে দাদা পীরের বিস্তারিত জীবনে খুলে পড়ে। 40 বছর বয়স, তারপরেই প্রথম হজে গেছিলেন দাদা হুজুর 47 বছর বয়স, 1310 দাদা হুজুর প্রথম হজে গেলেন 47 বছর বয়স, দ্বিতীয়বার হজে গেলেন কম বেশি 20 বছর পরে 1330। সেই দরবার, সেই ফুরফুরা শরীফ আমাদের পীর ও মুর্শিদ, যা ভাবছি আমরা তা না। আর সেই হুজুরকে গাল দিচ্ছে আর তাদের করে দাওয়াত করব আমরা। ফুরফুরা শরীফ বেদাতি দরবার নয়, ফুরফুরা শরীফ ওহাবী দরবার। কে ওহাবী কে বেদাতি? না না, ফুরফুরা শরীফ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার দরবার। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর ওয়াজ করতে করতে চলে গেলেন। বিরক্ত লাগে, কষ্ট লাগে নাকি আপনাদের? আমার ভাইয়েরা বাপজানেরা, দাদা হুজুর ওয়াজ করতে চলে গেলেন বাংলাদেশে, বাংলাদেশ চট্টগ্রামে সুফিয়া রোড মিরেশরাই বলে একটা জায়গা আছে। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দাদু পীর শুয়ে আছেন, মানে পীরের পীর। কি নাম বলেন? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ। উনি ছিলেন কুতুবুল ইরশাদ রাসূল নুমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর। আগামী শুক্রবার, এই বৃহস্পতি আর শুক্র কলকাতা মানিকতলা দরবারে জলসা। বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আরো সব কর্মসূচি আছে। শুক্রবারে জলসা, যাবেন আপনারা? জানতো অনেকে। আগামী শুক্রবার কলকাতা মানিকতলা, খেয়াল রাখবেন প্রত্যেক অগ্রহায়ণ মাসের 20 তারিখ মানিকতলা দরবারে মাগরিব পর্যন্ত হবে, যাবেন আপনারা। ওনার পীর ফতি আলী হুজুরের পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর। ওনার পীর কে ছিলেন? ওনার পীর হলে হযরতে মুজাদ্দিদ সৈয়দ, হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী। জোরে বলবে। কিছু কিছু লোক বলে সৈয়দ আমার বেরেলভী হুজুর নাকি হবে। কত বড় ফাসিক দেখেছেন। উনি যদি ওয়াহাবি হয় বাংলায় সুন্নি বলে আর কেউ থাকবে না। ওনার খলিফা, 3টে বড় বড় খলিফা থেকে বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, ভারত উপমহাদেশে 3টে দল ওনার প্রধান 3টে খলিফা থেকে চলেছে। ওনার খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, তানা খলিফা সুফি ফাতি আলী ওয়াইসি, তানা খলিফা আমার দাদা পীর রহমাতুল্লাহ। ফুরফুরা দাদা পীর মুজাদ্দিদিয়ত জামানায় সিলসিলা নামে পরিচিত চলছে। ওনার একটা খলিফা ছিলেন খাস খলিফা হযরত কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ। হযরতে কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ, যিনি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রংপুরে পাহাড়ের উপরে হুজুরের মাজার কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ। আমাদের ভারতের ইউপি জৌনপুরে বাড়ি। দ্বীনের খিদমতে চলে গেছে। 3 কোটি লোক ওনার হাতে কালিমা পড়েছে। সুবহানাল্লাহ বলবেন। ওনার খলিফা হযরতে সুফি নূর মোহাম্মদ ঝনঝনাবী রহমাতুল্লাহ। তার খলিফা হযরতে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ। তার থেকে উলামায়ে দেওবন্দ বার হয়েছে। এখন যদি কেউ ওই হযরতে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি হুজুরের খলিফা ওই নাসালে এসে গিয়ে তুমি সুন্নিয়াতের বিরোধী করো, কিন্তু গোলাপি ওহাবী। তাহকিকুল মাসাইল মুফতি আজম হুজুর বলেছিলেন হলো গোলাপি ওহাবী। মুফতি আজম হুজুর বলেছেন কারা? যারা এই হক দলের নাসালে এসে আর ওহাবীদের দালালি করে, এরা হলো গোলাপি ওহাবী। তা বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় হক উলামায়ে দেওবন্দ তাদের সাথে আমার খারাপ ব্যবহার না। তারাও হক আলহামদুলিল্লাহ, তারাও হক আলহামদুলিল্লাহ বলে। ফুরফুরা শরীফও হক আলহামদুলিল্লাহ বলে। জৌনপুরী দরবার সেটাও হক আলহামদুলিল্লাহ বলে। ফুলতলি দরবার ওটাও হক আলহামদুলিল্লাহ বলে। হক দরবার কত আছে, আরো হক আছে। আমি একা হক, আর কেউ নয়। এই চিন্তাগুলি তো ভালো না। আমি একা, আমরাই জান্নাতে যাব। ওই দলের লেভেলে যারা তারা জাহান্নামে, নাউজুবিল্লাহ। এই কি চিন্তা ভাবনা? গোটা পৃথিবীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে আলহামদুলিল্লাহ, তারাই হলেন জান্নাতি। জোরে বলো।
একা যাবো এই চিন্তা তো ভালো না। আল্লাহ ভালোবাসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন, আপনি খালি আপনার দল নিয়ে ভরে ফেলবেন, আমরা যাবো না। এই জ্বালা দেখেছে খালি উনি খালি ওনার দলের লোকগুলোকে ভরে ফেলছে, সবাই মিলে যা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আপনি নিরাশ করছেন কেন? আল্লাহ বলে দয়ার আশা কর, উনি বলে খালি আমরাই যাই, এগুলো ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারাই মানবে আলহামদুলিল্লাহ তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপ জানেন হযরতে সফি নূর মোহাম্মদ নিজামপুর হুজুর উনি ওই চট্টগ্রাম সফিয়া রোড মিরেশ্বরে শুয়ে আছে, কুমিল্লা পার হয়ে ফেনী পড়ে, ফেনী আমার দাদা হুজুরের খলিফা আল্লামা সফি সদরুদ্দিন যশোরী রাহমাতুল্লাহ, এই যশোরে বাড়ি আল্লামা সফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ। দাদা হুজুরের অনুমতি নিয়ে উনি দিনের খিদমত করতে উনি আল্লামা রুহুল আমিন কিতাব লিখেছেন। দাদা হুজুর বলে বাবা রুহুল আমিন তুমি কিতাব লিখো, সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর এক একজনকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন জোরে হলো না। সফি আল্লাহর ওলি হযরতে যশোরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি দিনের দাওয়াত দিতে দিতে দিনের খিদমত করতে করতে উনি বার্মা, মায়ানমার, চায়নায় চলে গেলেন। বার্মায় গিয়ে দিনের ঝান্ডা তুলেছিলেন, জোরে বলুন। মায়ানমার, বার্মা, চায়নায় গিয়ে উনি দিনের খিদমত সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের এই মেহনত, তিনার যে মিশন, তানার যে খিদমত, আবার তানার জানার খলিফা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন মানুষ, একে ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, সাইয়্যিদ সরওয়ার্দী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন মানুষ, এনাদের বললেন যে বাবা কিতাব লেখো মিশনারির বিরুদ্ধে। ওরা মুসলমানদের অর্থের লোভ থেকে ধর্ম কনভার্ট করছে। দাদা হুজুর কেবলা জামানায় শুরু হয়ে গেছে, হুজুর কঠোর ভাবে নেমে গেছে। দাদা হুজুরের জীবনী যদি পড়েন অবাক হবে। আমাদের রজিপুরে বাড়ি আল্লামা আমাদের মাওলানা আবু জাফর সাহেব, আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ নামাজ শিক্ষাকে মোদাল্লাল করেছে। কথা হয়েছে দাদা পীরের বিস্তারিত জীবনীটা উনি সুন্দর করে লিখছেন। আল্লাহ ওনাকে তৌফিক দান, আল্লাহ ওনার কাজটা সহজ করে দেয়। বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা। এই খিদমতগুলো আমাদের করার দরকার আছে, না করলে আমাদের আগামী প্রজন্ম যুবকগুলো শিখবে কাদের থেকে? নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে যাব, নিজেরা নিজেদের ইতিহাস ভুলে যাব। ইতিহাস ভুললে তো হবে না, আমার ইতিহাস আমাকে মনে রাখতে হবে, আমার ইতিহাস আমার আগামী প্রজন্মকে মনে রাখাতে হবে যে আমাকে, তো ভুললে হবে না। আমার আমাদের মুরব্বী রক্ত পানি করে এই জমিনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঝান্ডা তুলেছে, সেই ইতিহাস তো ভুলতে দিলে হবে না আমাদের বাচ্চা। আল্লাহ পাকের ও যুবকে, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, মুজাদ্দিদুল জামান হযরত দাদাবীর রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে হুজুর আমার জলসা চলে গেলেন। সীতাকুণ্ড বলে একটা জায়গা, পালকিতে করে চলে যান, পালকির মধ্যে চলে যান, হাজার হাজার মানুষ। ও যুবকে, পিছন থেকে চিৎকার দিয়ে আওয়াজ করে হুজুর একটু দাঁড়িয়ে না। একজন যুবক একটা বাচ্চাকে কোলে পিছনে ছুটতে লেগেছে। আল্লাহর নবী পালকির ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা পালকিটাকে থামাও, পালকিটা দাঁড় করিয়ে দিয়ে পালকির দরওয়াজা খুললেন। কে বাবা ডাকো। যুবক ছেলে কাছে গেলেন, বাচ্চা ছেলেকে কোলে নিয়ে আল্লাহ পাকের নবী ও জামানার মুজাহিদ, আমি একজন জেলে, আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়েছে, গালের মধ্যে নিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে। এত চেষ্টা করেছি, ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, হুজুর বাচ্চার মুখ থেকে ট্যাংরা মাছটা বার হয় না। আপনি আল্লাহর নবী হুজুর একটু দোয়া করে না, আপনি
আল্লাহ নবী হুজুর আপনি একটু দোয়া করে দেন ও জমাকে ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে ইশারা করে করে ডাকেন ইশারা করে করে ডাকেন আল্লাহ পাকে রুকুমে মুখের ভিতর থেকে মাঝখানা আল্লাহ নবী হাতের মধ্যে চলে আসলো জোরে বলো সুবহান আর একটু জোরে বলো সুবহান মুখের কাছে হাত নিয়ে হুজুর ইশারা করে দাদা পীর কেবলা মাছ মুখ থেকে বাইরে চলে গেল জোরে বলো আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন ইতি করলাম আল্লাহ তৌফিক দিলে হবে আল্লাহ কবুল করলে আবার হবে ইনশাআল্লাহ আসেন যে বলবো আসে যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতে না যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার যুগ নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা সেই নবীর ভালোবাসা সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা সালামের নজরানা জানিয়ে দিই সবাই একটু আদবে ওঠে সবাই ওঠে সালাম পড়ে নবী طلع البدر على